রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা। শিক্ষার্থীদের মন জয়ে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার নিগার মেহেরিন রিনি। প্রথমেই যাচ্ছে রকির কাছে। গত ৫ অক্টোবর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে আবারও প্রচারণায় নামে প্রার্থীরা এবং সেই প্রচারণা যত দিন যাচ্ছে ততই কিন্তু জমজমাট হয়ে উঠছে। আপনারা দেখছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পরিবহন মার্কেট আছে সেখানে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, প্রচারণা চালাচ্ছেন এবং তার নানা ইস্তেহার ঘোষণা করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে তিনি আসলে ভোট চাচ্ছেন। আপনারা জানেন যে আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত রাকসু নির্বাচন। ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যেও যেমন এক ধরনের উন্মাদনা উত্তেজনা রয়েছে, পাশাপাশি যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের আবেগ কাজ করছে। দীর্ঘদিন পরে তারা আসলে রাকসু নির্বাচনের প্রার্থী হয়েছেন, অনেকে ভোট দিতে পারবেন এমনটাই জেনেই আসলে কিন্তু অনেকে কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত এবং খুশি। সব মিলে শান্তিপূর্ণ পরিবেশে যাতে উৎসবমুখর পরিবেশে যাতে নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যেই আসলে প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন এবং প্রার্থীরা যদিও একে অপরের বিরুদ্ধে কিছু আচরণবিধি লঙ্ঘনের সামান্য অভিযোগ নিয়ে আসছেন, তবে এটিকে আসলে খুব বেশি বলছেন না নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন যে এখনো চূড়ান্ত পর্যায়ের আচরণবিধির লঙ্ঘন কেউই করছেন না, সবাই আসলে আচরণবিধি মেনেই আসলে নির্বাচনে যে প্রচারণা সেটি চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারপরেও যদি কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় সে ব্যাপারেও তারা ব্যবস্থা নেবেন বলে কিন্তু জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির তিনি এই ঠিক একই জায়গা থেকেই কিন্তু প্রচারণাটি চালিয়েছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যাতে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় এটি আসলে সকলের চাওয়া, তেমনটিও আসলে তার চাওয়া। তিনিও আসলে নানা প্রতিশ্রুতি দিয়ে আসলে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। সব মিলে যদি বলা চলে এখানে কিন্তু অনেক প্রার্থী রয়েছে, স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন এমন প্রার্থীও এখানে আসলে লক্ষ্য করা যাচ্ছে। সব মিলে বলা চলে যে একেবারে জমজমাট একটি পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে রাকসুকে ঘিরে এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যেটি বলছেন যে সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার ব্যাপারে তারা কিন্তু তৎপর আছেন এবং তারা চাচ্ছেন যে দীর্ঘ ৩৫ বছর পরে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন যেন কেউ প্রশ্ন তুলতে না পারে, এই নির্বাচন নিয়ে যাতে কেউ কোনো ধরনের অস্বচ্ছতার অভিযোগ আনতে না পারেন এই বিষয়টি আসলে তাদের পক্ষ থেকে অবশ্যই নিশ্চিত করা হবে এবং ভোটাররা যাতে সানন্দে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও আসলে করা হবে এমনটাই তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী রিনির কাছে। চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৬ দিন, যার ফলে ইতোমধ্যেই ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন প্রার্থীরা এবং আমরা দেখছি যে তারা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন সেই স্টেশনে ভিড় জমিয়েছেন, কারণ একটু পরেই আসলে বিশ্ববিদ্যালয়ের যে শাটল সেটি স্টেশনে আসবে এবং সেখান থেকে শিক্ষার্থীরা নেমে আসবেন এবং এই সময়টা থেকেই শুরু করেন প্রার্থীরা তাদের যে লিফলেট, ব্যালট নাম্বার এবং যে ছবি সম্বলিত ইস্তেহার সম্বলিত যে বিভিন্ন রকমের লিফলেট আছে সেই লিফলেট গুলো তুলে দেন ভোটারদের হাতে এবং চেয়ে নেন তাদের দোয়া এবং যে প্রত্যাশিত ভোট সেটি। পাশাপাশি জানান বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির কথা। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদল সমর্থিত প্যানেল তারা এবং বাম সংগঠন সমর্থিত প্যানেল সহ অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থীরা তারাও আসলে এসে স্টেশনে দাঁড়িয়ে আছেন হাতে লিফলেট নিয়ে। একটু পরেই বিশ্ববিদ্যালয়ের শাটল এসে স্টেশনে থামলে তারা তাদের যে লিফলেট সেগুলো বিতরণ করবেন। লিফলেটের ক্ষেত্রে আমরা আসলে সৃজনশীলতার ছোঁয়া দেখেছি। ভোটারদের কাছে পৌঁছানোর জন্য অভিনব সব কৌশল তারা অবলম্বন করছেন। চায়ের কাপ থেকে শুরু করে মানচিত্র, সংবাদপত্র, ফুল, পাখি, প্রজাপতি, নানা রকমের বিষয়ের আদলে তারা তাদের লিফলেটটি তুলে ধরছেন। বিশেষ করে তাদের যে পদ এবং ভোটারদের মানসিকতা, ইচ্ছে, আগ্রহ ইত্যাদির সাথে মিলিয়েই তারা এই যে লিফলেটগুলো সেগুলো তারা তৈরি করেছেন এবং আমরা দেখেছি যে ভোটাররাও আসলে সাগ্রহে এই লিফলেটগুলো সংগ্রহ করছেন এবং এর ফলে বিশ্ববিদ্যালয়ে এক ধরনের আসলে উৎসবপূর্ণ আমেজ তৈরি হয়েছে। তবে আমরা আসলে কিছু অভিযোগ পেয়েছি যে নারী প্রার্থীরা রয়েছেন
করছেন। তারা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম ভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। যদিও এই বিষয়ে তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে, কিন্তু আসলে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়